হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার এসে গেছি আপনাদের কাছে। আজকে 4th ডে দীঘায়। তো আজকে আমরা দীঘায় কোথায় ছিলাম, কোথায় আছি, সমুদ্র থেকে আমাদের রুমটা কত দূর, কতটা কাছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। প্রচণ্ড হাওয়া চলছে, তো আপনাদেরকে আমি দেখাবো যে বিচ থেকে আমাদের হোটেলটা কত দূর, কত হোটেল প্রাইস, কি পাওয়া যায়, কোথায়, সব আপনাকে দেখাবো। এই দেখুন পেছনেই সমুদ্র, পেছনেই সমুদ্র। এখান থেকে হচ্ছে এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এখানেই সি বিচ, এখানেই সি বিচ। আজকে সারাদিন আপনাদেরকে দেখাবো কোথায় বেরিয়েছি, কি খাচ্ছি, কি করেছি, আর কোথায় আমরা আছি, প্রত্যেকটা কিছু আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন অবশ্যই। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই বেল আইকন টিপে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই সি বিচ, বিশ্ব বাংলা গেট, 1 নম্বর গেট, 2 নম্বর গেট। এখানে পুরো সমুদ্র। ওয়েদারটা খুব ভালো বন্ধুরা, আজকে মেঘ করেছে, খুব ভালো ওয়েদার। আর এই দিকটা স্নান করার জায়গা। এখানে অনেক ছোট ছোট হোটেল আছে, যেগুলো আপনারা মাছ, মাংস যা এনে দেবেন ওরা রান্না করে দেবে। এখানে একটা মন্দির আছে। আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো ধরে আপনারা যেতে পারেন। আর চলুন আপনাদেরকে মন্দিরটা দেখাই। এখান থেকে আমি জুম করে দেখাই। দেখুন এটা হচ্ছে চান করার জায়গা। এখানে একটা বিচ মতন আছে, স্ট্যান্ড আছে, তো এখান থেকে সবাই চান করতে যায়। এখানে একটা মন্দির আছে, মন্দিরটা এখন চাবি দেওয়া বন্ধ আছে। আর এটা বিচ রোড। দেখুন সমুদ্র, পুরো সমুদ্র সৈকত। এখান থেকে আমাদের হোটেলটা দেখাই। এই জায়গাটার নাম হচ্ছে ব্যারিস্টার কলোনি। খুব ডিসিপ্লিন, কোনো রকম সাউন্ড বা চেঁচামেচি এসব কিচ্ছু নেই, ঠিক আছে। এই দুদিক থেকেই আসা যায়, এদিক থেকেও আসা যায় আর এদিক থেকেও আসা যায়, এবং হোটেলের পেছন থেকেও আসা যায়। এটা হোটেল শ্রীগুল, তো এইটা দিয়ে আমাদের যেতে হয়। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। এই রেস্টুরেন্টগুলোতে খাওয়া যায়, তো আপনারা যা এনে দেবেন ওরা রান্না করে দেবে, সেগুলো আপনারা খেতে পারবেন। ছোট ছোট অনেক রেস্টুরেন্ট আছে। এগুলো অনেকগুলো এখানে ছোট ছোট হোটেল আছে, যেগুলো আপনারা রান্না করে দিলে, মানে বাজার করে এনে দিলে ওরা রান্না করে আপনাদেরকে দেবে। আর সামনেই দেখতে পাচ্ছেন হোটেল সি কস্ট, এটা হোটেল শ্রীগল। এটাতে আমরা নেই, এটা খুব হাই রেট, তো এতটা এক্সপেন্সিভ আমরা করতে পারবো না বলে এটাই ছিলাম না। তবু আপনাদেরকে এটা বাইরে থেকে দেখাই। এটা এর পাশেই আছে, এর পাশের হোটেলটাতেই আমরা আছি, হোটেল সি কস্ট। হোটেল সি কস্ট। এই হোটেলটায় আমরা আছি।
হোটেল সি কস্ট। এতেই আছে হোটেল সি কস্ট। এখান থেকেও একটা রাস্তা আছে, এখান থেকেও আসা যায়। এর পাশে এটা হোটেল মেরিন ব্লু, এটা আমাদের রেস্টুরেন্ট। যেহেতু আমরা এই হোটেলেই আছি, রেস্টুরেন্ট থেকে আপনাদেরকে দেখাই। আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের রেস্টুরেন্ট এটা। অনেকজন একসঙ্গে বসে গ্যাদারিং হয়ে খেতে পারবে, কোনো চাপ নেই, আরামসে। তো আজকে আমাদের চিন্তাভাবনা আছে রেস্টুরেন্টেরই খাওয়ার। তো দেখা যাক, খুব সুন্দরভাবে সাজানো রেস্টুরেন্টটা। এদিকে ওয়াশরুম, এখানে একটা রিসেপশন আছে, ওই কর্নারেও একটা রিসেপশন আছে। এবারে চলুন আপনাদেরকে হোটেলের ভেতরটা দেখাই। হোটেলটা কেমন, খুব সুন্দর, ইকো ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি সব কিছু। এটা হচ্ছে হোটেল শ্রীগলের পেছনে, এটা হোটেল সি কস্ট। এটা এন্ট্রেন্স, অনেক বাজার আছে, ঠিক আছে। এটা হোটেল সি কস্ট। এটা আমাদের হোটেলের এন্ট্রেন্স। এটা রিসেপশন পার্ট। হোটেলটা এখান থেকে শুরু। এখানে বাচ্চাদের জন্য সুন্দর পাখি আছে, অ্যাকোয়ারিয়াম আছে। এগুলো মেনটেনেন্স চলছে, এগুলো এখন বন্ধ। চলুন রুমগুলো দেখাই। এখানে অনেক রুম আছে, এরা পেছন দিক থেকেও অনেকগুলো রুম। এখান থেকে সুন্দর একদম। চলুন হোটেলগুলো দেখাই। আমরা যেহেতু অনেকগুলো মেম্বার আছি, সেই জন্য আমাদের অনেকগুলো রুম নেওয়া হয়েছে বন্ধুরা। এবারে ব্যাপারটা হচ্ছে রুমে অনেকজন, তো তাই রুমটা একটু অগোছানো, এলোমেলো হয়ে আছে। এখানে ভালো, এখানে সব ওই শুকাতে দিয়ে, মানে ভেজে নেই, দেওয়া হয়েছে। টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, ঠিক আছে। ভালো বেড আছে। আমি বেডে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ দুজন শুয়ে আছে আমার বাড়ি। তো ওপরটাও খুব সুন্দর, ইকো ফ্রেন্ডলি, আনলিমিটেড এসি, আনলিমিটেড ইলেকট্রিক, আনলিমিটেড জল। সামনেটা এরকম ব্যালকনি সিস্টেম করা। এইটা আপনারা এরকম খুলতেও পারবেন, দেখাচ্ছি খুলতে। হ্যাঁ, এটা আপনারা খুলে থাকতেও পারবেন। আর বিরাট বড় কার পার্কিং আছে, প্রত্যেকটা জায়গায় আপনারা কার পার্কিং করতে পারেন, ঠিক আছে। এটা আমাদের একটা রুম। আর এখানে দুটো টেবিল আর দুটো সোফা আছে, একটা টেবিল আছে, ওখানে একটা চেয়ার আছে। এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এটা আমাদের ফার্স্ট রুমটা। আমাদের 3টে রুম নেওয়া আছে, আপনাদেরকে দেখাই। এটা 107। এই রুমটায় আমি ছিলাম, কিছু কিছু সমস্যার জন্য আমাকে রুমটা চেঞ্জ করতে হয়েছে। আর 105, এখানেও একটা রুম আছে আমাদের। এই রুমটাতে আমার আঙ্কেল, বাবা সবাই আছে। এই রুমটা খুব পরিষ্কার। এখানে আমার ছেলের পুরো খেলনার মার্কেট বসিয়ে দিয়েছে। এখানে আপনাদেরকে দেখাই, সুন্দর একটা নিচে ডাস্টবিন আছে। এখানে আপনার ওয়ার্ড্রপ আছে, ঠিক আছে। এইখানে আপনার মিরর আছে, খুব বড় মিরর উইথ লাইটিং, ঠিক আছে।
এখানে আপনাদের একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন, ওয়ার্ড্রপে সব কিছু রাখার জন্য বেশ বড়ই ওয়ার্ড্রপ আছে। এখানে আপনার ড্রয়ার আছে, ড্রয়ার এখানেও রাখতে পারবেন, নিচে স্লিপার জাতীয় জুতো রাখতে পারবেন। সুন্দর সোফা আছে, এখানেও সেম সিস্টেম, আনলিমিটেড ইলেকট্রিক, আনলিমিটেড এসি সব কিছু। এখানেও আপনার ব্যালকনি সিস্টেম করা আছে, এটাও খোলা যায়, মানে আপনারা যখন যে ইচ্ছা খুলে এটাকে বসতে পারে। এই যে সব কিছু খুলবে না বাবা, চলে এসো, একটু হাই করে দাও আমাদের। হাই বন্ধুরা, এবারে বলি এই রুমটা নেওয়ার এটাই কারণ আমরা এসেছি 6জন 7জনের মতন, তো বেশি দামি হোটেল নিলে অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাবে, সেই কারণেই নেওয়া আসাটা সম্ভব হয়নি। এটা ইকো ফ্রেন্ডলি, ঠিক আছে, এটা 1800 থেকে 1500, আর সিজনে এটা 2200 থেকে 2500। এটা একদম বিচের সামনে, আর এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ব্যারিস্টার কলোনি। যারা আপনারা আসবেন, এখানে আমার কোনো রকম হোটেল আমাকে কিছু স্পন্সর করছে না যে আমরা হোটেলের নামে আমি খুব ভালো করছি, এদের সার্ভিসটাও ভালো, হোটেল রুমগুলোও ভালো। এর আগে আমি নিউ দীঘাতে ছিলাম, নিউ দীঘাতে হোটেল রাজ প্যালেস, তারপরে বিগ বস, এগুলোতে ছিলাম, এগুলো খুব এক্সপেন্সিভ, কিন্তু এতজন যেহেতু আমরা আছি 3টে রুম নিতে হয়েছে, ওখানে হলে অনেকটাই বাজেট হয়ে যেত, সেই জন্য নিতে পারবোই না, নিতে পারবো না, পরিষ্কার কথা, কারণ বাজেটটা অনেক হয়ে যাবে। কারণ আমরা আছি প্রায় 2 তারিখ এসছি, আজকে 5 তারিখ হয়ে গেছে, মানে 2, 3, 4, 5, আমরা কালকে ফিরবো 6, মানে মিনিমাম 5 দিন হয়ে গেছে। তো আজকে সারাদিন যা করব তো আপনারা দেখতে পাবেন, সঙ্গে থাকুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।